আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া প্রাইভেট নার্সিংয়ে খরচ কেমন হয়? বিএসসি। ওয়ালাইকুম আসসালাম। ভালো এটা। তুমি এমবিবিএসে প্রাইভেটে ভর্তি হতে পারো। প্রাইভেট মেডিকেলে হয়নি, পরে কিছুদিন সবাই ভালোভাবে কথা বলছে। এখন যখন ভার্সিটিতে হই নাই, আজ বলছে আর মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নাই, তোর দ্বারা হবে না। ন্যাশনালে অ্যাডমিট হয়ে থাক, পড়তে হবে না আর। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, কোথাও একটা কাজ করে আমি একাই মেডিকেল প্রিপারেশন নিব। যেদিন মেডিকেলে চান্স পাবো ওই দিন বাসায় আসবো, আর না হলে কখনোই বাসায় আর ফিরবো না। দোয়া করিয়েন ভাইয়া। আসলে এই 12 বছরের সব সময়ে আমার রুল 2 থাকতো স্কুলে কলেজে, বাট অ্যাডমিশন আইসা ব্যর্থ হলাম। তাই সবার কাছে এখনও বোঝা লাগে। এখন তারা বলে শুধু শুধু আমার পিছনে এত টাকা খরচ করছে। কি করব, আমার মুখের ভাষা নেই তাদের কিছু বলার। তাই বাধ্য হয়ে বাড়ি ছাড়বো। দোয়া চাই ভাইয়া। এই স্টুডেন্ট হলো আমার এক্সাম বেসের একজন ফ্রি এক্সাম বেসের একজন ছাত্রী ছিল। হ্যাঁ, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এমনকি অ্যাডমিশন সিজনে প্রচুর পড়তো, এমনকি ভালো একটা পজিশনও আছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ও মেডিকেলে চান্স পাবে, এমনকি ও যে কোনো না কোনোভাবে ইনশাল্লাহ ডাক্তার হবে। এটা ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলে দিলাম। ও পারবে, ওর মধ্যে সেই আত্মবিশ্বাস, সে মনোবল, সে প্রত্যয়, সেই হিম্মত ওর মধ্যে আছে। সেটা আমি আগে থেকে দেখেছি। পরিশ্রম করার যে মন মানসিকতা একজন মেয়ে হয়ে, ও প্রচুর পরিশ্রম করতে পারে। আর আমি বিগত 3 বছর আমার কোর্স থেকে সেকেন্ড টাইমাররা অজস্রজন চান্স পেয়েছে। আর যারা আজকে টাকার কাছে হেরে গেছে, প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়নি, কিন্তু ও কিন্তু সরকারি ইনশাল্লাহ চান্স পাবে। এরকম জীবন যুদ্ধে যেসব মেয়েগুলি কখনো হার মান না, তারাই অবশেষে সফলতা দেখা পায়, তারাই জয়ী হয়।